আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি। এই জাজিরা কোম্পানির যে মালিক মালয়েশিয়া, সে হচ্ছে আজম সাহেব। তার পক্ষে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আজিজুল হক। তার পক্ষে আমি বয়ান করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, যথাবিনীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আজম 50-এর পক্ষ নিয়ে স্বাক্ষরকারী মোহাম্মদ আজিজুল ফকিরের পক্ষে বয়ান করিতেছি। পিতা মোহাম্মদ রবিউল্লাহ ফকির, মাতা মোসাম্মদ আম্বিয়া খাতুন, সাং পশ্চিম রসুলপুর ডাকঘর, আশরাফাবাদ থানা, কামরাঙ্গীরচর, জেলা ঢাকা। সংবাদ সম্মেলনে জানাইতেছি যে আমার চাচা আজম মালয়েশিয়া প্রবাসী। তার মালয়েশিয়া ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে 25 বছর যাবৎ। উক্ত ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাকরিরত অবস্থায় মোহাম্মদ সোহাগ 30, পিতা আব্দুল সাত্তার শেখ, মাতা মোসাম্মদ জয়নব বেগম, সাং কালিন্দি খেলার মাঠ, কেরানীগঞ্জ মডেল, জেলা ঢাকা। এই মর্মে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করিতেছি যে মোহাম্মদ সোহাগ আমার চাচা আজমের মালয়েশিয়া প্রতিষ্ঠান জাজিরা MSD অ্যান্ড BSDতে 10 বছর যাবৎ সেলসম্যান থাকাকালীন বিভিন্ন সময়ে 2,05,00,000 টাকা আত্মসাৎ করে পালিয়ে আসে। পরবর্তীতে সময়ে সালিশ ব্যবস্থার মাধ্যম দিয়ে উক্ত টাকা থেকে সোহাগের আম্মা 32 লক্ষ টাকা পরিশোধ করেন। ব্যাংকের মাধ্যমে 22 লক্ষ টাকা আর 10 লক্ষ টাকা সে ক্যাশ দিয়েছে। 32 লক্ষ টাকা সে আমাদের দিয়েছে। সোহাগের আম্মা নিজেই স্বীকার করেন এবং আমিও স্বীকার করি যে 32 লাখ টাকা পেয়েছি। এরপরে টাকা না দিতে অস্বীকৃতি জানালে আমরা যখন এলাকাবাসীর মাধ্যমে টাকা উদ্ধারের চাপ সৃষ্টি করি, ঠিক তখনই সোহাগের পরিবার আমার চাচা সহ আমার পরিবারের সকলের নামে উল্টো বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালায়। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানায় মিথ্যা একটি মামলাও দায়ের করেন অপহরণ। পরবর্তীতে সোহাগের আম্মা জয়নব বেগম উক্ত বিষয়ে আমার চাচা আজমের পক্ষে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি এবং আইনি সহায়তা চেয়ে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মানবাধিকারে একটি লিখিত অভিযোগ করি চেয়ারম্যান বরাবর। এবং মালয়েশিয়া সংশ্লিষ্ট থানায় 3টি মামলা রয়েছে এবং ব্যাংক স্টেটমেন্ট একাধিক অনলাইন মিডিয়ায় নিউজ প্রকাশিত কবি সংযুক্ত। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জাতির দর্পণ, আপনাদের কাছে আমার দাবি উক্ত ঘটনার রহস্য উদ্ঘাটন করে ইলেকট্রিক মিডিয়া সহ পত্র পত্রিকায় নিউজের প্রকাশের অনুরোধ রইল। এবং এই অর্থ আত্মসাতের ফলে আমার চাচার পরিবার আজ চরম দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এই অর্থ আমার চাচার পরিবারের একমাত্র অবলম্বন ছিল। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আত্মসৎকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।